Dear students, today we discuss about bony pelvis. আমরা হিপবোনের প্রত্যেকটা হিপবোন পড়েছি, স্যাক্রাম পড়েছি, কিন্তু একসাথে আর্টিকুলেটেড অবস্থায় হিপবোন স্যাক্রাম মিলে যে পেলভিক গার্ডেলটা থাকে সেটাই হচ্ছে বনি পেলভিস। আজকে আমরা বনি পেলভিস নিয়ে আলাপ করব। অ্যানাটমিক্যাল পয়েন্টস, বনি পেলভিস ধরাটা একটু টেকনিক্যালি ধরতে হয়, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, নতুবা বনি পেলভিস ধরা অ্যানাটমিক্যাল পজিশনে ঠিক হয় না। আমরা যখন বনি পেলভিসটা হাতে নিব তখন আমরা জানি দুইটা হিপ বোন অ্যান্টেরিয়রলি জয়েন্ট হয় পিউবিক বোনসের মাধ্যমে। এই জয়েন্টটাকে বলা হয় পিউবিক সিম্ফাইসিস। এই পিউবিক সিম্ফাইসিস যে জয়েন্টটা সেটা থেকে একদম মিড লাইনে অ্যান্ড অ্যান্টেরিয়রলি। দ্য পিউবিক সিম্ফাইসিস লাইজ ইন দ্য মিড লাইন অ্যান্ড অ্যান্টেরিয়রলি। আমরা ইলিয়ামের মধ্যে পেয়েছিলাম অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, রাইট ইলিয়াম, লেফট ইলিয়াম, দুই সাইডে দুইটা অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন ছিল। এই দুইটা ইলিয়াক স্পাইন অ্যান্ড pubic tubercle. Pubic tubercle lies in the same coronal plane. pubic tubercle বলা হয়নি, আমি একটু কারেক্ট করে নিই, নতুবা তোমাদের একটু ভুল হয়ে যাবে। Two anterior superior iliac spine and pubic tubercle lies in the same coronal plane. Two anterior superior iliac spine and pubic tubercle lies in the same coronal plane. Upper border of body of pubis symphysis jointer upper border আর পিছন দিকে tip of the coccyx lies in the same horizontal plane. এই তিনটা প্লেন দিয়ে আমরা হিপ বোনের অ্যানাটমিক্যাল পজিশন ডিটারমাইন করি। পিউবিক সিম্ফাইসিস থাকবে মিড লাইনে, সেম করোনাল প্লেনে আমরা পাবো দুইটা অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, সাথে পিউবিক টিউবারকেল। পিউবিক সিম্ফাইসিসের আপার বর্ডার অ্যান্ড টিপ অফ দ্য কক্সিস সেম হরাইজন্টাল প্লেনে থাকবে। নেক্সট আসি ইন্ট্রোডাকশন কি? এই পিউবিস বনি পেলভিসটাকে পেলভিস বলা হচ্ছে কেন? ল্যাটিন ওয়ার্ড পেলভিস মিন্স বেসিন লাইক স্ট্রাকচার। ল্যাটিন বেসিন লুকস লাইক পেলভিস, বেসিনের মতো শেপ দেখে এটাকে পেলভিস বলা হয়। অ্যান্ড দিস স্ট্রাকচার ইজ টোটালি ফর্মড বাই বোনস অ্যান্ড জয়েন্টস, এর জন্য এটাকে বলা হচ্ছে বনি পেলভিস। বনি পেলভিস ইজ এ স্ট্রং বেসিন শেপ স্ট্রাকচার। কিভাবে ফরমেশন হয় বনি পেলভিস? আমরা দেখেছি এই একটা হিপ বোন, এই রাইট অ্যান্ড লেফট হিপ বোন, দুইটা হিপ বোন অ্যান্টেরিয়রলি জয়েন্ট হলো পিউবিক সিম্ফাইসিস দিয়ে, আর পোস্টেরিয়রলি এই দুইটা বোনসের মাঝখানে আরেকটা বোনস পাই যেটা হচ্ছে স্যাক্রামের সাথে জয়েন্ট হলো। স্যাক্রামের নিচে আরেকটা ছোট বোনস থাকে কক্সিস। এই চারটা বোনস নিয়ে বনি পেলভিস ফরমেশন হয়। বনি পেলভিস একটা কেজের মতো, আমরা থরাক্সে যেরকম কেজ পেয়েছিলাম ঠিক একইভাবে চারিদিকে বনি বাউন্ডারি, so that it contain and protects the lower part of the intestine and urinary tract and internal genital organs by internal organs of reproduction. যে এটার লোয়ার পার্ট অফ দ্য ইন্টেস্টাইন থাকবে, ইউরিনারি ট্র্যাক্টের স্ট্রাকচারগুলো থাকবে, আর জেনিটাল অর্গানস থাকবে, ইন্টারনাল জেনিটাল অর্গানস এখানে আমরা পাবো। এই জেনিটাল অর্গানগুলোকে কি করবে? কন্টেইন করে অ্যান্ড প্রটেক্ট করে। ফাংশনস অফ বনি পেলভিস। ফাংশনসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি ফাংশন, অ্যানাদার ওয়ান ইজ দ্য সেকেন্ডারি ফাংশন। প্রাইমারি ফাংশনের মধ্যে কি ঢুকবে? ইট ইজ এ পার্ট অফ বনি পেলভিস। Pelvic girdle is a part of bony pelvis, consists of two hip bone, sacrum and coccyx also. It bears the weight of upper part of the body when sitting or standing posture, upper part of the body weight bear করে, and transfer the weight from axial skeleton to lower appendicular skeleton for standing and walking. Provide attachment for muscles. These are the primary functions of pelvic girdle. And secondary function, they contain and protect the pelvic viscera, provide support for the abdominopelvic viscera and gravid uterus, provide attachment for the erectile bodies of external genitalia. Orientation of the pelvis, কি পজিশনে থাকে? আপার বর্ডার অফ পিউবিক সিম্ফাইসিস অ্যান্ড অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন লাইজ ইন দ্য সেম করোনাল প্লেন।
আমরা অ্যানাটমিক্যাল পজিশনে একই জিনিস দেখেছি। pelvic surface of pubic symphysis directed upwards and backwards. The anterior surface of sacrum is directed forwards and downwards. দেখা যায় পিউবিসের পিছনের পোস্টেরিয়র পেলভিক সারফেস যেটা বা পোস্টেরিয়র সারফেস যেটা সেটা ঠিক পোস্টেরিয়রলি থাকে না, সেটা আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস উপর দিকেই থাকে বেশিরভাগ। আর স্যাক্রামের অ্যান্টেরিয়র সারফেসের ডিরেকশন থাকে ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস। আর এই তিনটা প্লেন মিলে ধরতে পারলেই বনি পেলভিসের অ্যানাটমিক্যাল পজিশনটা হবে। ফর্মেশন, পেলভিস ফর্মেশন হয় কিভাবে? Anterolateral wall is formed by the right and left hip bone. এই দেখো, these are the anterolateral wall. Anterolateral wall is formed by the right and left hip bone, and posterior wall is formed by the sacrum and coccyx. কি কি জয়েন্ট পাই আমরা? দুইটা পিউবিক বোনের মাঝখানে মিড লাইনে পাই পিউবিক সিম্ফাইসিস জয়েন্ট। স্যাক্রাম আর ইলিয়ামের মাঝখানে আমরা পাই স্যাক্রোইলিয়াক জয়েন্ট। Two sacroiliac joint, one is right sacroiliac joint, another one is left sacroiliac joint, another one joint lies between sacrum and coccyx. This is the sacrococcygeal joint. এই চারটা জয়েন্ট মিলে আর দুইটা হিপ বোন sacrum coccyx মিলে বনি পেলভিস ফর্মেশন হয়। প্রথমে আমরা আসবো পিউবিক সিম্ফাইসিস। এখানে আমরা জয়েন্ট পেয়েছি, বোনসগুলো আমরা আলাদা আলাদা পড়ে ফেলেছি, কিন্তু জয়েন্টগুলো পড়া হয় নাই। পিউবিক সিম্ফাইসিস, দিস ওয়ান ইজ দ্য পিউবিক সিম্ফাইসিস। এখানে আর্টিকুলার সারফেস কি? বিটুইন দ্য মিডিয়াল সারফেস অফ দ্য বডি অফ টু পিউবিক বোন। এই পিউবিসের এইটা হচ্ছে বডির মিডিয়াল সারফেস দুইটার একসাথে, রাইট অ্যান্ড লেফট পিউবিক বোনের মিডিয়াল সারফেস একসাথে জয়েন্ট হয়ে ফর্মেশন করে পিউবিক সিম্ফাইসিস। This is a secondary cartilaginous type of joint. আমরা জানি all midline joints are secondary cartilaginous joint. Pubic symphysis also a midline joint, so it is secondary cartilaginous joint. আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের স্ট্রাকচার প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের স্ট্রাকচারের ডিফারেন্স এটা সবসময় জিজ্ঞেস করা হয়। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টে আমরা দেখি আর্টিকুলার সারফেস হায়ালিন কার্টিলেজ দিয়ে কাভার থাকে, দুই সাইডের দুইটা আর্টিকুলার সারফেস কাভার থাকলো হায়ালিন কার্টিলেজ, এই হায়ালিন কার্টিলেজটা এই জয়েন্ট ফর্মেশন করে। আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের বেলায় এই আর্টিকুলার সারফেস হায়ালিন কার্টিলেজ দিয়ে কাভার থাকবে, দুই সাইডে দুইটা হায়ালিন কার্টিলেজের মাঝখানে এ প্লেট অফ ফাইব্রো কার্টিলেজ থাকবে, সেই ফাইব্রো কার্টিলেজটাই জয়েন্ট করবে। এটা হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের ডিফারেন্স। ঠিক একইভাবে এইখানে পিউবিসের মিডিয়াল সারফেস কাভার্ড হয় হায়ালিন কার্টিলেজ দিয়ে, দুইটা মিডিয়াল সারফেস কাভার্ড হলো হায়ালিন কার্টিলেজ, তার মাঝখানে একটা ফাইব্রো কার্টিলেজিনাস ডিস্ক এই দুইটা বোনসকে ইউনাইট করবে। এখানে প্রতিটা জয়েন্টকে স্ট্রেংথেনিং দেওয়ার জন্য, মুভমেন্টের জন্য কিছু লিগামেন্ট থাকে, এখানেও কিছু লিগামেন্ট আছে। দিস আর দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র পিউবিক লিগামেন্ট। এই ইনফেরিয়র পিউবিক লিগামেন্টটা আমরা প্রায় পড়ি, ইট ইজ অলসো নোন এজ আর্কুয়েট পিউবিক লিগামেন্ট। আর্কুয়েট পিউবিক লিগামেন্ট, this is the superior pubic ligament and this is the inferior pubic ligament. এই inferior pubic ligamentটাকে বলা হয় arcuate pubic ligament. This ligament is very strong, খুব ভালো সাপোর্ট দেয়। Another one joint is the sacroiliac joint. Sacroiliac joint, this joint is the sacroiliac joint. এটা আমরা পিছন দিক থেকে দেখতে পাচ্ছি। এখানে আর্টিকুলার সারফেস কি হবে? তোমাদের যদি স্যাক্রামের কথা মনে থাকে তাহলে আমরা স্যাক্রামের সারফেস পেয়েছিলাম ভেন্ট্রাল সারফেস, ডরসাল সারফেস আর দুইটা ল্যাটারাল সারফেস। এই ল্যাটারাল সারফেসকে আমরা আবার ভাগ করেছিলাম, কিছু ছিল আর্টিকুলার পার্ট, কিছু ছিল নন আর্টিকুলার পার্ট। ওই আর্টিকুলার পার্টের ওখানে একটা অরিকুলার সারফেস ছিল, সেই অরিকুলার সারফেস অফ দ্য স্যাক্রাম আর্টিকুলেট উইথ দ্য ইলিয়াম। ইলিয়ামের কোন জায়গা? ইলিয়ামের আবার সারফেস ছিল, একটা সারফেস ছিল স্যাক্রোপেলভিক সারফেস, সেই স্যাক্রোপেলভিক সারফেসের মধ্যে একটা অরিকুলার সারফেস ছিল, সেই অরিকুলার সারফেসটাই ইলিয়ামের অরিকুলার সারফেস বা হিপ বোনের অরিকুলার সারফেসের সাথে স্যাক্রামের অরিকুলার সারফেসের জয়েন্ট হয়। দিস ফর্ম দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট অ্যান্ড ইট ইজ এ প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানেও অনেক লিগামেন্ট থাকে জয়েন্টটাকে স্ট্রেংথ দেওয়ার জন্য। কি কি লিগামেন্ট? একটা হচ্ছে ভেন্ট্রাল, একদম সামনের দিকে যে লিগামেন্টটা থাকে, দিস ইজ দ্য ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। পিছন দিকে যেটা থাকে সেটা হচ্ছে ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট।
দুইটার মাঝখানে বোনসগুলোর ফাঁকে আরেকটা লিগামেন্ট থাকে, ইট ইজ দ্য ইন্টেরোসিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। অ্যানাদার ওয়ান লিগামেন্ট ইজ দ্য ইলিও লাম্বার লিগামেন্ট। এদের অ্যাটাচমেন্ট অনেক কিছু আছে, এগুলো তোমাদের লাগবে না, তোমরা শুধু লিগামেন্টগুলোর নামই পড়ো। এখানে আমরা এই লিগামেন্টগুলো ছাড়া দুইটা লিগামেন্ট নিয়ে একটু আলাপ করব। একটা হচ্ছে স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট, অ্যানাদার ওয়ান ইজ স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট স্যাক্রাম থেকে টিউবারোসিটি, কোন টিউবারোসিটি? ইসচিয়াল টিউবারোসিটি। স্যাক্রাম থেকে ইসচিয়াল টিউবারোসিটিতে যায় যে লিগামেন্ট, সেটাই হচ্ছে স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট। It is a strong broad band of fibrous tissue, বেশ বড়, আমরা ছবিতে দেখতে পাচ্ছি বেশ বড় একটা লিগামেন্ট। It has two end, এটার একটা আপার এন্ড আছে, একটা লোয়ার এন্ড আছে। Upper end is broad and medial end, this is the upper end, it is broad and medial end, and lower end is narrow and lateral end. Upper end attached the posterior superior surface of iliac spine, এদিকে upper end attached with the posterior superior surface of the iliac spine, এটাও পিছনের ভিউ, যেহেতু আমরা sacral hiatus দেখতে পাচ্ছি। আচ্ছা, this is the posterior superior iliac spine, then posterior inferior iliac spine, then lower part of posterior surface and lateral border of the sacrum, and adjoining lateral border of the sacrum, adjoining part of the coccyx, this is the upper end, and lower lateral end attached to the medial margin of ischial tuberosity, এই ischial tuberosity medial margin এ থাকে। it is the upper end and it is the lower end. upper end এই iliac bone এ লাগবে, posterior superior posterior inferior iliac spine, sacrum এর posterior lateral surface এ থাকবে, adjoining part of the coccyx এ থাকবে, গিয়ে শেষ হবে কোথায়? লোয়ার এন্ড ন্যারো, সেটা শেষ হবে মিডিয়াল মার্জিন অফ ইসচিয়াল টিউবারোসিটিতে। Another one is the sacrospinous ligament. It is a ছোট ligament. It is a triangular sheet of fibrous ligament. এই যে আমরা দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে গিয়ে this is the sacrospinous ligament. It is a triangular sheet of fibrous tissue. এটার অ্যাটাচমেন্ট কি? এটা হচ্ছে apex attached laterally to the ischial spine, sacrospine, so that spine লাগবে, কোন spine লাগবে? ischial spine লাগবে। তাহলে apex attached with the ischial spine and base attached medially, base medially লাগবে side of the sacrum and coccyx এর সাথে, এই side of the sacrum and coccyx এর সাথে attached হবে। এই যে বললাম sacrotuberous ligament, sacrospinous ligament, তোমরা দেখো it is a greater sciatic notch and it is the lesser sciatic notch. These two ligaments converts this notch into foramen. So greater sciatic নচটা এখানে একটা সার্কুলার ফোরামেন ওপেনিং হয়ে গেল, ইট ইজ দ্য ফর্ম গ্রেটার সায়াটিক ফোরামেন, এখানেও আরেকটা ওপেনিং হয়ে গেল, ইট ইজ দ্য লেজার সায়াটিক ফোরামেন। তোমরা এটা বই থেকে পড়ে নিবা, হুইচ স্ট্রাকচার পাসেস থ্রু দ্য গ্রেটার অ্যান্ড লেজার সায়াটিক ফোরামেন, এটা আমি এখানে বলি নেই। Another one joint is the sacrococcygeal joint. Sacrococcygeal joint sacrum and coccyx এর মধ্যে intervertebral joint যেটা, সেটাই articular surface হচ্ছে apex of the sacrum এর সাথে base of the coccyx, যেহেতু midline joint, it is a secondary cartilaginous joint. ligaments এখানে কি কি আছে? ventral sacrococcygeal ligament, dorsal sacrococcygeal ligament, and intercornual ligament. The coccyx moves a little backwards during defecation and parturition. এই joint slight move করতে পারে। দুইটা টার্ম আমরা যখন পেলভিস পড়বো তখন লাগবে, ওয়ান ইজ লাম্বারাইজেশন, অ্যানাদার ওয়ান ইজ স্যাক্রালাইজেশন। অনেক সময় দেখা যায় এটা এক ধরনের অ্যাবনর্মালিটি বলা যেতে পারে, অনেক সময় দেখা যায় ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাল বডি ফিফথ লাম্বার ভার্টিব্রাল বডির সাথে ফিউজড হয়ে যায়, সেইটাকে বলা হচ্ছে স্যাক্রালাইজেশন। আবার এই জিনিসটাই উল্টো হয়, অনেক সময় ফিফথ লাম্বার ভার্টিব্রাল বডি ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাল বডির সাথে ফিউজড হয়ে যায়, সেটাকে বলা হয় লাম্বারাইজেশন। যদি লাম্বার ভার্টিব্রা এসে স্যাক্রামের সাথে জয়েন্ট হয়, সেক্ষেত্রে আমরা বনি পেলভিসের মধ্যে স্যাক্রাল ওয়ানের উপরে লাম্বার 5ও পাবো। আর যদি স্যাক্রাল ওয়ান লাম্বার ভার্টিব্রা 5-এর সাথে জয়েন্ট করে ফেলে, সেক্ষেত্রে আমরা বনি পেলভিসের মধ্যে স্যাক্রাল 2 থেকে পাবো, স্যাক্রাল 1 চলে যাবে উপরে লাম্বার 5-এর সাথে। ঘটনাটা এটাই হয় স্যাক্রালাইজেশন লাম্বারাইজেশনে। So sacralization increases the angle of inclination called high inclination and responsible for producing delay in labor. Delivery process এ দেরি হয়।
and lumbarization decrease the angle of inclination known as low inclination. It has no effects on labor, may cause early engagement. Inclination, angle of inclination কি জিনিস সেটা আমরা পরে পড়ব। আমরা বনি পেলভিস কিভাবে ফরমেশন হলো পড়ে ফেললাম। এখন বনি পেলভিসটাকে আমরা ডেসক্রিপটিভ পারপাসে দুইটা পার্টে ভাগ করতে পারি, দুইটা সাব ডিভিশন করতে পারি। কিভাবে করব? পেলভিক ইনলেট দিয়ে একটা প্লেন পাস করব, এটা হরাইজন্টাল না, ইট ইজ এন অবলিক প্লেন। বাই দ্য অবলিক প্লেন অফ দ্য পেলভিক ইনলেট বা সুপিরিয়র পেলভিক অ্যাপারচার, উপরের যে ওপেনিং সেই ওপেনিং দিয়ে একটা অবলিক প্লেন পার্ট পাস করে ইমাজিনারি আমরা এই পেলভিসটাকে দুইটা পার্টে ভাগ করতে পারি। আপার যে পার্ট, বড় পার্টটা, সেটাকে বলা হয় গ্রেটার পেলভিস বা ফলস পেলভিস, আর লোয়ার ছোট যে পার্টটা সেটাকে বলা হয় ট্রু পেলভিস। উপরেরটা লার্জ বাট ইট ইজ কল্ড ফলস পেলভিস। কেন ফলস বলা হচ্ছে? এটা একটা কমন কোয়েশ্চেন, কারণ এইটার পোস্টেরিয়রলি আমরা বনি বাউন্ডারি পাই, ল্যাটারালি বনি বাউন্ডারি পাই, বাট এন্টেরিয়রলি কোনো বনি বাউন্ডারি থাকে না। এন্টেরিয়রলি দিস এরিয়া ইজ কাভার্ড বাই দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে কাভার থাকে, চারিদিকে বনি কাভারিং থাকে না, এই জন্য এটাকে আমরা বলি ফলস পেলভিস। সাইজে বড়, এই জন্য এটাকে আমরা বলি গ্রেটার পেলভিস। অপোজিট কথা হচ্ছে পরেরটাতে সত্যি, স্মলার পেলভিস, ক্যাভিটিটা ছোট, এই জন্য এটাকে বলা হয় স্মলার পেলভিস। এন্ড ট্রু পেলভিস, এই দেখো আমরা পেলভিক ইনলেট, পেলভিক আউটলেট, এটার সামনেও বনি বাউন্ডারি পিউবিক সিম্ফাইসিস আছে, পিছনে স্যাক্রাম কক্সিস আছে, ল্যাটারালি হিপবোনের পর্শন আছে, এই জন্য এইটা চারিদিকে বোনস দিয়ে কাভার থাকে বলে এটাকে আমরা বলে থাকি ট্রু পেলভিস। তাহলে আমরা পেলভিসের দুইটা পার্ট পেলাম, গ্রেটার পেলভিস বা ফলস পেলভিস, স্মলার পেলভিস বা ট্রু পেলভিস। আসি গ্রেটার পেলভিস, ফলস পেলভিস, another also called pelvis major. It lies superior to the plane of pelvic inlet or pelvic brim, already আমরা বলে ফেলেছি, formed by the two iliac fossa. These are the iliac fossa, দুই সাইডে দুইটা iliac fossa নিয়ে ফরমেশন হয়। It considered as a part of abdominal cavity. Actually pelvic cavity আমরা true pelvisটাকেই বলে থাকি, এই জন্য এই false pelvisটা abdominal cavityর পার্ট হিসেবেই ধরা হয়ে থাকে। এখানে অ্যাবডোমিনাল ভিসেরা থাকে, কি থাকে? রাইট সাইডে আমরা রাইট ইলিয়াক ফোসাতে আমরা পাই ইলিয়াম, আর লেফট ইলিয়াক ফোসাতে আমরা পাই সিগময়েড কলন, মাঝামাঝি জায়গায় ইন্টেস্টাইনের কিছু পার্ট আসে। Boundary of greater pelvis. Posteriorly it is formed by the ilium দিয়ে formation হয়, posteriorly formed by the anterior superior aspect of the first sacral vertebra, anterior superior aspect দিয়ে formation হয়, and anteriorly by the lower part of anterior abdominal wall. তাহলে এইদিকে আমরা স্যাক্রামের উপর দিক পেলাম anterior superior part, ল্যাটারালি পেলাম দুইটা হিপ বোন বা ইলিয়াম, anteriorly আমরা পেলাম anterior abdominal wall। এই জায়গায় কোনো বোনস থাকে না, এই জন্য এটাকে ফার্স্ট পেলভিস বলা হয়, অলরেডি আমি বলে ফেলেছি। ফাংশন কি গ্রেটার পেলভিসের? ইট সাপোর্টস দ্য অ্যাবডোমিনাল কন্টেন্ট বা অ্যাবডোমিনাল ভিসেরাকে সাপোর্ট দেয়, সাপোর্ট দ্য গ্রেভিড ইউটেরাস আফটার 3rd month of pregnancy. ডিউরিং প্রেগনেন্সি ইউটেরাস এনলার্জ হয়, আমরা জানি 3rd month of pregnancy পর্যন্ত ইউটেরাস, আপ টু দ্য 12 weeks of pregnancy পর্যন্ত যে এনলার্জমেন্টটা হয় সেই ইউটেরাস থাকে উইদিন দ্য ট্রু পেলভিসের মধ্যে, আর তারপরেই 3rd month-এর পরেই আরও বড় হতে থাকে, তখন সেটা আস্তে আস্তে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে আসে। প্রথমে গ্রেটার পেলভিস, ফলস পেলভিসে ট্রু অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে আসে। Helps to guide the fetus into true pelvis during early stage of labor. Contents of the greater pelvis. আমরা এই দেখো ছবিতে রাইট ইলিয়াক ফোসাতে আমরা কি কি জিনিস পাই? রাইট ইলিয়াক ফোসাতে আমরা পাই সিকাম, অ্যাপেন্ডিক্স, মেজো অ্যাপেন্ডিক্স, টার্মিনাল পার্ট অফ দ্য ইলিয়াম and proximal part of the ascending colon. These structures found in the right iliac fossa. This is the content of false pelvis. এটার সাথে কোরিলেট করে মনে রাখার জন্য বলে রাখলাম, আমরা রাইট ইলিয়াক ফোসাতে যত ভিসেরা পাই সব স্ট্রাকচার সাপ্লাইড বাই দ্য ইলিওকোলিক আর্টারি। আচ্ছা, দেন আসো লেফট ইলিয়াক ফোসায় দেখো আমরা এই ডিসেন্ডিং কলন পাচ্ছি, দিস ইজ দ্য সিগময়েড কলন, ডিসেন্ডিং কলন অ্যান্ড সিগময়েড কলন ফাউন্ড ইন দ্য লেফট ইলিয়াক ফোসা। দিজ আর দ্য কন্টেন্ট অফ গ্রেটার পেলভিস। লেজার পেলভিস, ট্রু পেলভিস, অবস্টেট্রিক্যাল পেলভিস, পেলভিস মাইনর একই জিনিস।
it is located below the pelvic inlet বা pelvic brim. This is the pelvic brim বা pelvic inlet. This is the pelvic outlet. Pelvic brim এর নিচে থাকে true pelvis. Lies between the pelvic inlet and pelvic outlet. Bounded by the pelvic surface of the hip bone, sacrum and coccyx. পিছন দিকে and anteriorly back of the pubic symphysis থাকে. It has major obstetrical and gynecological significance. এই ট্রু পেলভিসের কি কি পার্ট আছে? আমরা তিনটা পার্ট পাই ট্রু পেলভিসের: pelvic inlet, pelvic cavity and pelvic outlet. This is the pelvic inlet, this is the pelvic cavity and this is the pelvic outlet. Pelvic inlet বা superior pelvic aperture, it is bounded by the pelvic brim. pelvic inlet আর pelvic brim এক জিনিস না। ওপেনিংটা হচ্ছে pelvic inlet আর pelvic brimটা হচ্ছে pelvic inletের বাউন্ডারি। pelvic brim ট্রেস করো বললে ইনলেটের বাউন্ডারি বলতে হবে, বা আমরা যদি বলি ট্রেস দ্য বাউন্ডারি অফ pelvic inlet, তার মানেও pelvic brimটা দেখাও। ব্রিম আর ইনলেটের ডিফারেন্স হচ্ছে এইটাই, ব্রিম বা ইনলেট বা অ্যাপারচার হচ্ছে ওপেনিং আর ব্রিমটা হচ্ছে বাউন্ডারিটা। The plane of pelvic inlet inclines downwards and forwards. এই যে এখানে anatomical position-এ রাখা আছে, this inclination is downwards and forwards. বলেছিলাম angle of inclination কি জিনিস, এখন আমরা পাবো angle of inclination. The plane of pelvic inlet forms an angle about 55 to 60 degree to the horizontal plane. এই ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা থেকে আপার বর্ডার অফ পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত যে অ্যাঙ্গেল লাইন অবলিকিটি, এটা হরাইজন্টালের সাথে 55 to 60 ডিগ্রি অ্যাঙ্গেল ফরমেশন করে। এই যে অ্যাঙ্গুলেশনটা হলো, দিস অ্যাঙ্গুলেশন ইজ নোন এজ অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। এখানেই বলা হচ্ছে স্যাক্রালাইজেশন ইনক্রিজ দিস অ্যাঙ্গেল, সো ইট ইজ নোন এজ হাই ইনক্লাইনেশন। স্যাক্রালাইজেশন হলে কি হবে? স্যাক্রাল ভার্টিব্রা চলে যাবে, তখন আরো বড় হবে অ্যাঙ্গেলটা, আর লাম্বারাইজেশন হলে আরো ছোট হবে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হচ্ছে লো ইনক্লাইনেশন। Axis of pelvic inlet, vertical line drawn perpendicular to the center of plane of pelvic inlet is called axis of pelvic inlet. সেন্টার দিয়ে যে অ্যাক্সিস ভার্টিক্যাল লাইনটা ড্র করব সেটাই হচ্ছে pelvic inlet-এর অ্যাক্সিস। অ্যাক্সিস অফ ইউটেরাস coincides with the axis of pelvis. এই pelvic inlet-এর অ্যাক্সিস বরাবর ইউটেরাসের অ্যাক্সিস থাকে। Pelvic brim, the bony edge or rim surrounded and defining the pelvic inlet is called the pelvic brim. Already আমি বলেছি ওপেনিংটা ইনলেট, বাউন্ডারিটা হচ্ছে brim. Landmark of pelvic brim or pelvic brim is formed by the from posterior to anterior. এটা সার্কুলার, এটা ঘুরে আসবে। শুরু করব আমরা, এটা খুব ইম্পর্টেন্ট, ভাই অবশ্যই দেখাতে হয়। এটা শুরু করব আমরা পিছন থেকে anterior border of the first body of the first sacral vertebra, এটাকে আমরা বলি sacral promontory. This yellow color is a sacral promontory. তারপরে transverse process এর এই anterior borderটাকে আমরা বলি ala of the sacrum. Anterior border of ala of sacrum. Sacral promontory, anterior border of ala of sacrum. Here lies sacroiliac joint. Sacroiliac, this is the sacroiliac joint, right sacro বা left sacroiliac joint. Then arcuate line, ইলিয়ামে আমরা পড়েছিলাম, দিস ইজ দ্য আর্কুয়েট লাইন এসে ইলিওপিউবিক ইমিনেন্স এর পরে হচ্ছে প্যাকটেন পিউবিসের পরে পিউবিক ক্রেস্ট, পিউবিক টিউবারকেল কিন্তু এখানে ঢুকবে না, পিউবিক ক্রেস্ট, টিউবারকেল সামনে, পিউবিক ক্রেস্ট ভিতরে, পিউবিক ক্রেস্ট, দেন আপার বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। এগেইন আমরা এদিকে আমরা ট্রেস করব পিউবিক ক্রেস্টের পরে হচ্ছে গিয়ে আর্কুয়েট লাইন, ইলিওপিউবিক ইমিনেন্স থাকে মাঝখানে, ইলিওপিউবিক ইমিনেন্স, আর্কুয়েট লাইন, তারপর স্যাক্রোইলিয়াক জয়েন্ট, অ্যান্টেরিয়র বর্ডার অফ এলা অফ স্যাক্রাম, স্যাক্রাল প্রমন্টারি। এই হচ্ছে আমাদের পেলভিক ব্রিম ট্রেস করা খুব ভালোভাবে নিজেরা বনসে প্র্যাকটিস করবো অবশ্যই। ইনলেটের ডায়ামিটার, আমরা এই ইনলেট বরাবর আমরা কিছু ডায়ামিটার মেজার করি, অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার, অবলিক ডায়ামিটার এন্ড ট্রান্সভার্স ডায়ামিটার। অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার আমরা কোথা থেকে কোথায় মেজার করি? এক্সটেন্ড ফ্রম মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমন্টারির মিড পয়েন্ট থেকে upper border of pubic symphysis এর mid point বা upper border of pubic symphysis, upper margin of pubic symphysis. This is the antero-posterior diameter. It is about 11 centimeter.
এই মেজারমেন্ট সবগুলোই হচ্ছে গাইনোকয়েড পেলভিসের ক্ষেত্রে। This is about 11 centimeter. Midpoint of the pubic symphysis থেকে upper border of the midpoint of the sacral promontory থেকে upper border of the pubic symphysis. It is about 11 centimeter. Our oblique diameter extends from one sided sacroiliac joint, it is left sacroiliac joint হয়ে থাকে, left sacroiliac joint থেকে opposite iliopubic eminence. This is the oblique diameter. এদিকে আবার right sacroiliac joint থেকে opposite iliopubic eminence. That means যে সাইডের sacroiliac joint তার opposite সাইডের iliopubic eminence. এটা হচ্ছে oblique diameter. It is about 12 centimeter. আর transverse diameter is the maximum transverse diameter of the pelvic inlet. It is the 13 centimeter. এটার এরকম বনি পয়েন্ট দেওয়া নাই, যেখানে ম্যাক্সিমাম সেটাকেই ধরা হয়ে থাকে। স্ট্রাকচারস ক্রসিং দ্য পেলভিক ব্রিম, এটাও খুব ইম্পর্টেন্ট। বা পেলভিক ইনলেট ক্রস করে কি কি স্ট্রাকচার যায়। একদম মিডলাইনে স্যাক্রাল প্রমোটরের সামনে পাই আমরা মিডিয়ান স্যাক্রাল আর্টারি ও মিডিয়ান স্যাক্রাল ভেসেলস। এলা অফ স্যাক্রামের সামনে আমরা অলরেডি পড়েছি স্যাক্রামে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, লাম্বোস্যাক্রাল নার্ভ ট্রাঙ্ক, ইলিওলাম্বার আর্টারি অ্যান্ড অবটুরেটর নার্ভ। এটা হচ্ছে মিডিয়াল টু ল্যাটারাল, অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে। স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনেই আমরা পাই ইউরেটার, গনাডাল ভেসেলস। At the pubic crest আমরা পাই spermatic cord in male and round ligament of uterus in female। তারপর সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি, গ্রেভিড ইউটেরাস, যদি প্রেগন্যান্ট থাকে তাহলে গ্রেভিড ইউটেরাস পাবো, যদি ইউরিনারি ব্লাডার খুব বেশি ফুল থাকে তাহলে ফুল ইউরিনারি ব্লাডার পাবো। এই দুইটা না বললেও চলবে, গ্রেভিড ইউটেরাস, ফুল ইউরিনারি ব্লাডার এই দুইটা বলার দরকার নেই। তোমরা পিছন থেকে সামনে শুরু করবো, মিডিয়ান স্যাক্রাল ভেসেলস, এলার সামনে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, লাম্বোস্যাক্রাল নার্ভ ট্রাঙ্ক, ইলিওনাম্বার আর্টারি, অবটুরেটর নার্ভ। স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে ইউরেটার, gonadal vessels, and pubic crest এখানে এসে spermatic cord in male and round ligament of uterus female, and also found suspensory ligament of ovary. নেক্সট হচ্ছে পেলভিক আউটলেট। পেলভিক আউটলেটের বাউন্ডারি কি? আউটলেটের অ্যান্টেরিয়রলি আমরা পাচ্ছি লোয়ার মার্জিন অফ পিউবিক সিম্ফাইসিস, অ্যান্টেরোল্যাটারালি কনজয়েন্ট ইসচিওপিউবিক রেমাস অন ইচ সাইড অ্যান্ড ল্যাটারালি ইসচিয়াল টিউবারোসিটি। পোস্টেরিয়রলি পাই ওই যে লিগামেন্ট পড়েছিলাম স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট, অ্যান্ড একদম পোস্টেরিয়রলি টিপ অফ দ্য কক্সিস। তাহলে আমরা দেখি অ্যান্টেরিয়রলি আমরা পেলাম লোয়ার মার্জিন অফ পিউবিক সিম্ফাইসিস, পোস্টেরিয়রলি টিপ অফ দ্য কক্সিস, অ্যান্টেরোল্যাটারালি কনজয়েন্ট ইসচিওপিউবিক রেমাস, তারপরে ল্যাটারাল পোর্শনে আমরা পেলাম ইসচিয়াল টিউবারোসিটি, আর পোস্টেরিয়রলি পেলাম স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট। এই হচ্ছে আমাদের পেলভিক আউটলেটের বাউন্ডারি। The pelvic outlet do not lie in horizontal plane when the subject stands erect. দাঁড়ানো অবস্থায় এটা horizontal plane এ থাকে না। The plane of pelvic outlet forms an angle about 15 degree with the horizontal. এই horizontal এর সাথে এই দেখো outlet 15 degree angle formation করে। A line drawn perpendicular to the central of pelvic outlet এর center দিয়ে line drawn করলে সেটাই হচ্ছে outlet এর axis, and these axes coincide with the vaginal axis. Uterus এর axis এর সাথে coincide করে pelvic inlet এর axis, vaginal axis এর সাথে coincide করে pelvic outlet এর axis. Diameters of outlet. Anterior posterior diameter আমরা কিভাবে মাপবো? আউটলেট এর ক্ষেত্রে টিপ অফ দা স্যাক্রাম থেকে লোয়ার মার্জিন অফ দা পিউবিক সিম্ফাইসিস, ইট ইজ 13 সেন্টিমিটার। অবলিক ডায়ামিটার কিভাবে মাপবো? মিডিল অফ স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট থেকে অপোজিট সাইডের ইসচিওপিউবিক রেমাসের মিড পয়েন্ট জাংশন, ইসচিয়াম পিউবিসের জাংশন, ইসচিওপিউবিক রেমাসের জাংশন, আর এইদিকে হচ্ছে স্যাক্রোটিউবেরাস লিগামেন্টের মিড পয়েন্ট। ইট ইজ দ্য 12 সেন্টিমিটার। আর ট্রান্সভার্স ডায়ামিটার এক্সটেন্ডস ফ্রম ইনার অ্যাসপেক্ট অফ টু ইসচিয়াল টিউবারোসিটি, দুই সাইডের ইসচিয়াল টিউবারোসিটি জয়েন্ট করে পাইলাম ট্রান্সভার্স ডায়ামিটার, ইট ইজ 11 সেন্টিমিটার। আউটলেটের ডায়ামিটারগুলো অত ইম্পর্টেন্ট না, বাট ইনলেটের ডায়ামিটার খুবই ধরা হয়। পেলভিক ক্যাভিটি আরেকদিন পড়ি, আজকে এটুকুই। থ্যাংকস টু অল।